এ পর্বে আমরা স্কুল পর্যায়ে দশম বেসরকারি শিক্ষক নিবন্ধনের ইংরেজি অংশ নিয়ে আলোচনা করব। তা দেখো, প্রথম প্রশ্নে বলা আছে কি, প্রিভেনশন ইজ বেটার দ্যান ড্যাশ। তা আমরা জানি কি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এখানে দেখো, প্রিভেনশন মানে কি প্রতিরোধ, আর কিওর মানে কি চিকিৎসা বা প্রতিকার। তাহলে দেখো, চিকিৎসা বা প্রতিকারের চেয়ে কলম আমাদের প্রতিরোধ গড়ে তোলাটাই বেটার। কারণ কি, দেখো মনে করো কি, একটা নবজাতক শিশু যখন জন্ম নেয় তখন কলম 6 মাসের মধ্যেই তাকে টিকা দিতে হয়। ঠিক আছে, এখন তুমি যদি পোলিও টিকাটা না দাও তখন ও কি পোলিও ভাইরাসে আক্রান্ত হবে। এই কারণে কলম আমাদের পোলিও টিকাটা 6 মাসের মধ্যেই দিতে হয়। এজন্য আমরা বলতে পারি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মানে কি, কোনো একটা রোগ হওয়ার আগেই যদি আমরা সেটাকে প্রতিরোধ করতে পারি, সেটাই কি আমাদের কাছে বেটার না? তাহলে আমাদের একের অ্যান্সার হচ্ছে গ। 2 নম্বরে দেখো বলা কি, নলেজ ইজ ড্যাশ। তা আমরা জানি কি, নলেজ ইজ পাওয়ার, মানে কি জ্ঞানী শক্তি। এই কথাটি প্রথম বলেন কে, ফ্রান্সিস বেকন। 3 নম্বরে কি বলা আছে দেখো, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। তাহলে আমাদের অ্যান্সার কত, ক। মানে ভাগ্যের লিখন নাহি যায় খণ্ডন। লটেড মানে কি ভাগ্য, আর ক্যান নট বি ব্লটেড, ব্লটেড মানে কি মুছে ফেলা। মানে ভাগ্যের লিখন যায় না খণ্ডন। 4 নম্বর দেখো কি বলা আছে, সে ইংরেজিতে ভালো। তা মনে রাখবা, গুড অ্যাট মানে কি দক্ষ বা ভালো, আর ব্যাড অ্যাট মানে কি অদক্ষ বা ভালো নয়। তো এখানে বলিছে কি, সে ইংরেজিতে ভালো না, তাহলে হবে কি হি ইজ গুড অ্যাট ইংলিশ। তাহলে সাইড অ্যান্সার হবে কত আমাদের গ। 5 নম্বরে দেখো বলা, জীবন পুষ্পসজ্জ নয়। তাহলে কি হবে, লাইফ ইজ নট এ বেড অফ রোজ। দেখো, জীবন কি ফুলের বিছানার মতো? ফুলের বিছানা যেরকম আনন্দময়, আমাদের জীবন কোনো সেরকম আনন্দময় না। শুধু আমাদের জীবনে সুখ দুঃখ দুটোটাই আছে। যদি আমাদের দুঃখ না থাকে তাহলে কলম আমরা সুখটাকে ওইভাবে উপলব্ধি করতে পারবো না। এই জন্যই জীবনে কলম সুখ দুঃখ দুইটারই প্রয়োজন আছে। এই জন্য আমরা বলি লাইফ ইজ নট এ বেড অফ রোজ, মানে হচ্ছে জীবন পুষ্পসজ্জা নয়। 6 নম্বরে কি বলে দেখো, ইংরেজি শেখা সহজ। কোনো কিছু সহজ বোঝাতে ইট ইজ ইজি টু ব্যবহার করা হয়, আর কোনো কিছু কঠিন বোঝাতে ইট ইজ ডিফিকাল্ট টু ব্যবহার করা হয়। তাহলে দেখো, এখানে ইংরেজি সহজ না, তাহলে ইট ইজ ইজি টু তো হবেই। আর শেখা, এর ইংরেজি কি লার্ন। আর দেখো টু কি, আমাদের আছে একটা প্রিপোজিশন, আর টু এমন একটা প্রিপোজিশন তারপরে কি ভার্বের বেস ফর্ম বসে। বাকি সবগুলো প্রিপোজিশনের পরে কলম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এটা কি বলে, ইনফিনিটিভ। তো দেখো, ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, ঘ। 7 নম্বরে দেখো কি বলা, দি জার্নি ওয়াজ প্লেজেন্ট হিয়ার প্লেজেন্ট ইজ। তাহলে দেখো, দি জার্নি ওয়াজ প্লেজেন্ট মানে এই ভ্রমণটি ছিল আনন্দময়। তাহলে দেখো, এই যে আনন্দময়, এটা কারে মডিফাই করতেছে, ভ্রমণকে মডিফাই করতেছে। তাহলে এটা হবে কি অ্যাডজেক্টিভ। কারণ যা আছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। আর জার্নিকে এখানে নাউন, আর নাউনকে যেহেতু মডিফাই করতেছে তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। তো দেখো, লাভলি কামস হেয়ার রেগুলারলি। এখানে লাভলি কি, লাভলি একটা মেয়ের নাম। লাভলি কামস হেয়ার রেগুলারলি, লাভলি এখানে নিয়মিত আসে। তাহলে এটা কি হবে, নাউন। 9 নম্বরে কি বলা আছে দেখো, the noun form of lose is। তা দেখো, লস মানে কি, লস মানে হচ্ছে হারাই ফেলানো। তাহলে হারাই ফেলানো মানে কি, এটা ভার্বে আছে। আর নাউন কি হবে, লস। লসিং তো হবে না, কারণ তো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে। এটা হয়ে যাচ্ছে কি জেরান। আর এখানে দেখো লস্ট দেয়া, লস্ট মানে কি পাস্ট পার্টিসিপল, আর এটা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। আর এখানে লুজ, লুজ মানে হচ্ছে ঢিলা, এটা কি অ্যাডজেক্টিভ এমনিতেই। তাহলে নাউন কোনটা হবে, খ হবে, লস। দেখো 10 নম্বরে কি বলা আছে, হানি ইজ টেস্ট সুইট। এখানে টেস্টের জায়গায় কি হবে, তা একটা জিনিস দেখো, হানি, হানি যে মধু যে মিষ্টি, ও কি নিজে নিজে খেয়ে দেখেছে মিষ্টি, নাকি অন্য কেউ হচ্ছে খেয়ে দেখেছে তোমার হচ্ছে মধু হচ্ছে মিষ্টি। তাইলে বক্তা যদি নিজের কাজ নিজে না করে অন্যের মাধ্যমে করায় তখন তাকে আমরা কি বলি, প্যাসিভ ভয়েস না। আর অক্সিলারি ভার্বের পরে আমরা জানি কি, যে আমাদের ভার্বের মানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয় কি, ওই ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে টেস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, টেস্ট। তাহলে আমাদের অ্যান্সার কত, 10-এর গ। 11 নম্বরে বলা কি দেখো, ইট ইজ আওয়ার ডিউ টু ড্যাশ আওয়ার প্যারেন্ট। এখানে দেখো টু, টু এর পরে কি ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে হবে কি ওয়াবি।
এখানে ভার্বের সাথে আইএনজি, এটাও হবে না। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হবে না। আর এটা তো এমনিতেও হবে না। দেখো 12 নম্বরে কি বলা আছে, চ্যারিটি টু বিগিন ডে আছে এখানে অ্যাট হোম, তাহলে চ্যারিটি হবে কি বিগিনস অ্যাট হোম। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, গ। তারপর দেখো 13 নম্বরে কি বলা আছে, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, মানে কি কিছু না থাকার চাইতে তো কিছুটা থাকা ভালো, তাই না? নাই মামার চাইতে কালা মামা ভালো, এই জন্য আমাদের 13 অ্যান্সার হবে কত, খ। 14 নম্বরে দেখো কি বলা আছে, মেনি মেনি মাইন্ডস, মানে নানা মনের নানা কথা। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 14 গ। 15 নম্বরে দেখো কি বলা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে দৃষ্টির আড়াল হলে মনের আড়ালও হয়ে যায়। একটা প্রেমময় উক্তি, তাই না? তুমি দৃষ্টির আড়াল হলে, তো মজা করে বললাম। দেখো তাহলে দৃষ্টির আড়াল হলে কি মনের আড়ালও হয়ে যাবে। তারপর দেখো 16 নম্বরে কি বলা আছে, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, একে নেগেটিভ করতে হবে। তো আমরা নেগেটিভের নিয়ম কি জানি, যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, তখন ব্যক্তি বোঝালে মানে নেগেটিভ করার সময় ব্যক্তি বোঝালে হবে নান ব্যাড, আর বস্তু বোঝালে হবে কি নাথিং ব্যাড, আর সংখ্যা বা পরিমাণ বোঝালে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাহলে এখানে দেখো অনলি দি মুন, দু মুন কি ব্যক্তি না, দি মুন কি বস্তুবাচক, তাহলে আমাদের অন্যের জায়গা হবে কি নাথিং বাট, তারপর দি মুন ওয়াজ ভিজিবল, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, গ। তারপর দেখো 17 নম্বরে কি বলা আছে, ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, একে হচ্ছে পজিটিভ করতে হবে। তো পজিটিভের নিয়ম কি, আমাদের প্রথমে হচ্ছে নো আদার অথবা ভেরিফিউ আনবো। তা দি থাকলে আমরা নো আদার আনি, আর এখানে যেটা ওয়ান অফ দ্য আছে তা আমরা আনবো হচ্ছে ভেরিফিউ। তাহলে আমাদের খ অথবা গ এই দুইটা অপশন হতে পারে, ক আর ঘ তো এমনিতেই হবে না। তো দেখো ভেরি ফিউ এইটুকু আমাদের ঠিক আছে। তারপর আমাদের কি হবে, ডিগ্রির পরের অংশ, তাহলে পরের অংশ কি সিটিজ ইন বাংলাদেশ, তাহলে ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ, এইটুকু ঠিক আছে। তারপরে দেখো কি হবে, আমাদের হচ্ছে একটা ভার্ব আনতে হবে। তা দেখো ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ, এখানে শহরগুলোর কথা বলা আছে, এটা কি সিঙ্গুলার না প্লুরাল, এটা কলম প্লুরাল, তাই আমাদের এখানে আর আনতে হবে। এখানে ঢাকা ছিল, ঢাকাতে একটা শহরের কথা বলেছিল, এখানে কলম আমাদের ইজ আসছিল, কিন্তু এখানে সিটিজ মানে কি শহরগুলো, তাহলে এখানে আমাদের হবে কি আর, তাহলে আমাদের কলম এই গ নম্বর অপশনটা হবে না, ইজ হবে না। তাহলে এস, তারপরে কি আনবো আমরা, এই যে ডিগ্রির পজিটিভ ফর্ম, বিগেস্টের পজিটিভ ফর্ম কি বিগ, এস, তারপর হচ্ছে আমরা সাবজেক্টে নিয়ে আসবো ঢাকা। দেখো 18 নম্বরে কি বলা আছে, নেভার টেল এ লাই, তাহলে এর কি আমার প্যাসিভ করা লাগবে। তো দেখো নেভার মানে কি ডু নট, তার মানে ডু নট টেল এ লাই, আর ডু কি আমাদের ভার্ব, আর যদি ভার্ব দিয়ে শুরু হয় তখন সেটা হয়ে যায় কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে হচ্ছে প্যাসিভ করা লাগবে। ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম কি, প্রথমে হচ্ছে আমরা লেট নিয়ে আসবো, তারপর আমরা নিয়ে আসবো কি অবজেক্ট নিয়ে আসবো, তারপরে যদি কোনো শব্দ থাকে সেটি নিয়ে আসবো, তারপরে হচ্ছে বি প্লাস ভি3 হবে আমাদের। তা দেখো নেভার টেল এ লাই, তাহলে প্রথমে আমরা নিয়ে আসলাম কি লেট, তাহলে লেট, তারপরে কি আমরা অবজেক্ট নিয়ে আসবো লেট এ লাই, তারপর আমাদের নেভার বসে গেল, তারপরে বি আনবো, এবার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই দিব। তা টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি টোল। যদি এটা আর একটা নিয়মে করা যায়, যদি ডু নট থাকে আর নেভার মানে কি ডু নট, তখন আমাদের শুরুতে লেট নট বসবে, তাহলে লেট নয়, তারপরে হচ্ছে আমরা অবজেক্ট বসাবো লেট নট এ লাই। এরপরে কিন্তু এই যে নেভার আছে না, তার হচ্ছে বিপরীতার্থক শব্দটা বসবে এভার, তাহলে লেট নট এ লাই এভার বি টোল্ড। কিন্তু এখানে দেখো এবার করলাম শেষে দেয়া, কিন্তু শেষে কিন্তু হবে না, এই যে লেট নট এ লাই এই অবজেক্টের পরে হবে হচ্ছে আমাদের এভারটা, তাহলে আমাদের ঘ নম্বরটা ঠিক থাকতো। তাহলে যেহেতু এটা ঠিক নেই, তাহলে অ্যান্সারটা কাটা, একটা মাত্র অপশন ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, গ। আর ক খ তো আমাদের নিয়ম অনুসারেই আমাদের আসে না। তো দেখো 19 নম্বরে কি বলা আছে, আই হ্যাভ নো পেন দ্যাট আই ক্যান লেন্ড ইউ, মেক ইট সিম্পল, মানে একে আমাদের সিম্পল করতে হবে। তো দেখো আমাদের সিম্পল করার নিয়ম কি, সিম্পল করার নিয়ম হচ্ছে আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। আই হ্যাভ নো পেন দ্যাট আই ক্যান লেন্ড ইউ, এখানে দেখো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, তার মানে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুটা সাবজেক্ট দুটা ভার্ব থাকে, এখানে দেখো পেন একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, তাহলে এখানে কি আবার ক্লাস আছে, কমা দিয়ে হচ্ছে পৃথক করা, তার মানে এটা কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। খ কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু দেখো গতে আই হ্যাভ নো পেন দ্যাটের পরিবর্তে আমরা টু লিখেছি,
তারপর কি আমাদের বেস ফ্রম বসবে, ল্যান্ড আমাদের ল্যান্ডই রয়ে গেল ইউ। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে গ। আর আই হ্যাভ নট এনাও পেন টু ল্যান্ড, এটা তো এখানে সেন্টেন্সে নেই এনাও কথা, তাই আমাদের গ নম্বর অ্যান্সারটাও হচ্ছে না। তো দেখো 20 নম্বরে কি বলা আছে, দি সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রিজ, ইনক্রিজ মানে কি বৃদ্ধি পাওয়া, আর অগমেন্ট মানেও বৃদ্ধি পাওয়া। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, ক। ডিক্রিজ মানে কি হ্রাস পাওয়া, কুইক মানে কি তাড়াতাড়ি, আর লেসেন মানেও হ্রাস পাওয়া। তাহলে এই যে ডিক্রিজ আর লেসেন এই দুইটা হচ্ছে সমার্থক, কিন্তু আমাদের বের করতে বলেছে কি ইনক্রিজের সিনোনিম বা সমার্থক শব্দ, সেটা হচ্ছে কি অগমেন্ট। তো দেখো 21 নম্বরে কি বলা আছে, দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এলিয়েন, এলিয়েনের অ্যান্টোনিম বের করা লাগবে। তা দেখো এই যে এলিয়েন মানে কি ভিনদেশী, তাহলে ভিনদেশীর অ্যান্টোনিম কি হবে, স্বদেশী, সেটা কি আমাদের নেটিভ হবে। ক নম্বর কি নিউ কামার মানে কি আগন্তুক, অ্যাডভার্স মানে কি প্রতিকূল, ফরেনার মানে কি ভিনদেশী, সেটা তো এলিয়েনের সমার্থক, কিন্তু আমাদের বের করতে বলেছে এটা বিপরীতার্থক শব্দ, তা হবে আমাদের নেটিভ। দেখো 22 নম্বর কি বলা, দি ওয়ার্ড ইউজুয়াল ইজ দ্য সিনোনিম অফ, ইউজুয়ালের সিনোনিম অফ কি সেটা আমাদের বের করা লাগবে। খুবই সিম্পল, ইউজুয়াল মানে কি স্বাভাবিক, তাই না, এর সিনোনিম হবে নরমাল। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, ক। সার্টেন মানে তো নিশ্চিত, আনইউজুয়াল মানে কি অস্বাভাবিক, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। তাহলে আমাদের অ্যান্সার করলাম 22-এ কই হচ্ছে। 23 নম্বরে দেখো কি বলা আছে, হি ইজ প্রাউড অফ হিজ অ্যারিস্টোক্রেসি। তাহলে দেখো এখানে অ্যারিস্টোক্রেসি মিন্স, অ্যারিস্টোক্রেসি মানে কি অভিজাত্য শ্রেণী। তাহলে দেখো এটার অ্যান্সার হবে আমাদের ব্লু ব্লাড, কারণ কি দেখো ব্লু ব্লাড এই যে নীল রক্ত, এটা কি সমাজের সাধারণত দেখা যায়, দেখা যায় না। যেহেতু দেখা যায় না, আবার অভিজাত্য শ্রেণীও কলম সমাজে বেশি একটা দেখা যায় না, এই জন্য অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে ব্লু ব্লাড। আর দেখো ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে কি খারাপ রক্ত, মানে আমরা যদি আক্ষরিক অর্থ করি খারাপ রক্ত মানে কি সেটা হচ্ছে ক্ষতিকর, ঠিক আছে, তাহলে ওইখানে হয়তো হচ্ছে কি এনিমি। তারপর দেখো 24 নম্বরে কি বলা, দি ম্যান ডিড দ্য ওয়ার্ক অ্যাজ মাই ডিরেকশন, মানে লোকটি কাজটি করেছিল আমার দিক নির্দেশনা অনুসারে। তাহলে এইখানে অ্যাজ মানে কি অনুসারে, তাহলে অ্যাকর্ডিং টু হবে আমাদের অ্যান্সার, তাই না। অ্যাস রিগার্ড, অ্যাস রিগার্ড মানে তো সম্পর্ক বা ব্যাপারে। বাই অল মিনস মানে কি সব উপায়ে। তারপর অ্যাট র্যান্ডম মানে কি এলোপাতারি ভাবে। 25 নম্বরে কি বলা আছে তাই দেখো এবার, স্মোকিং তেলস আপন আওয়ার বডি, তেলস আপন মানে কি ক্ষতিকর। তাহলে আমাদের হেয়ার টেল আপন মিনস হার্মস, হার্মস মানে কি ক্ষতিকর, বেনিফিট মানে কি উপকার। তারপর ইন্ডিকেট, ইন্ডিকেট শব্দটা কি নির্দেশতা। তারপর স্ট্রেংথ মানে কি শক্তিশালী করা। তাহলে আমাদের একটা মাত্র অ্যান্সার, সেটা হচ্ছে হার্ম।